এই জন্য নবীর সাহাবীরা যখন একজন দুইজন তিনজন শহীদ হয়ে গেছে, আরেকটা সাহাবী যার নাম হলো খালিদ ইবনে ওয়ালিদ, হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে বীর দর্পে যুদ্ধ করা শুরু করলেন। তার ডান দিকে কেউ পারে না, বাম দিকে কেউ আসলে পারে না, পিছন দিক দিয়ে আসলেও পারে না, সামনের দিক দিয়ে আসলেও পারে না, কচুরি পানার মধ্যে কোবাইতে থাকে। আপনারা জবান খুলে বলেন, খালিদ ইবনে ওয়ালিদের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কোন না কিসের জোর? ওই বেলায়েতের জোর লইয়া ডানেও পারে না বামেও পারে না, ঘোড়া লইয়া যুদ্ধ করতে করতে মাথার একটা বাউলি মারছে, আর সাথে সাথে মাথার হেলমেটটা যুদ্ধের মাঠে পড়ে গেছে। আর ধুলাই দূষিত হওয়ার কারণে হেলমেটটা কোথায় পড়ছে জানে না। এরপরে কি করলো দেখেন, তাকায় দেখেন, সাহাবায়ে কেরাম মনে করতেছে যুদ্ধে আমরা জিতে গেছি, কিন্তু যুদ্ধের ধার পারতে যাইয়া ওই খালিদ ইবনে ওয়ালিদের মাথার হেলমেটটা পড়ে গেছে। এই হেলমেটটা তিনি তালাশ করতে শুরু করলেন। ওই যুদ্ধের ময়দানে কাফেররা ওই খালিদ ইবনে ওয়ালিদ যখন পিছন দিকে দৌড় দিয়েছে, খালিদ ইবনে ওয়ালিদকে এমন ভাবে আক্রমণ করলেন। এরপর খালিদ ইবনে ওয়ালিদ কোনো কথা বলে না। অন্যান্য নবীর সাহাবীরা ডাক দিয়ে কওয়া, খালিদ আমরা যুদ্ধ জিততে যাইতেছি, আপনি কেন পিছন দিক দিয়ে চলে গেলেন? খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে বলেন, আমার মাথার হেলমেটটা পড়ে গেছে, হেলমেটটা আমি তালাশ করতেছি। এবার সাহাবীরা বলে, আমাদের মাথার হেলমেটটা আপনি নিয়ে নেন। কয় না না, এই হেলমেট চলবে না, ওই হেলমেটটাই আমার লাগবে। এই কথা বলার পরে তিনি হেলমেটটা তালাশ করেন। ওই মুহূর্তে হেলমেটটা পেয়ে গেছে। যেই মাত্র হেলমেটটা পাইয়া গেছে, মাথার মধ্যে হেলমেটটা লাগাইয়া আবার তিনি পুনরায় দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া তিনি যুদ্ধ শুরু করে দিলেন। না না, এই জন্য নবী দেখতে চাই কি চাই না? আর জোরে বলো, চাই কি চাই না? আপনার জন্য মদিনা অনেক দূরে, কিন্তু মদিনা ওয়ালার জন্য কোয়েল দূরে না। এই দুনিয়ার মধ্যে কেউ যদি রাজনৈতিক পথ নিতে চায়, আগে থেকে তার টাকা আছে কিনা, রাজনৈতিক পথ নিতে গেলে দেখে তার লোকজন আছে কিনা। কিন্তু লবিং করা লাগে অনেক কিছু, টাকার দিকে তাকাই, গোষ্ঠীর দিকে তাকাই, একটা টাকায় লবিং করলে গোষ্ঠী লাগে না, টাকা লাগে না। এটা হলো নবীর মহব্বত। কথা কোন ঠিক কিনা? নবীর মহব্বত যখন হয়ে যাবে, মদিনাওয়ালা আপনার ভাঙ্গা জোরে হাজির হয়ে যাবে। ওই নবী আমরা দেখতে চাই কি চাই না? এই জন্য নবীর সাহাবীরা যখন একজন দুইজন তিনজন শহীদ হয়ে গেছে, আরেকটা সাহাবী যার নাম হলো খালিদ ইবনে ওয়ালিদ, হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে বীর দর্পে যুদ্ধ করা শুরু করলেন। তার ডান দিকে কেউ পারে না, বাম দিকে কেউ আসলে পারে না, পিছন দিক দিয়ে আসলেও পারে না, সামনের দিক দিয়ে আসলেও পারে না, কচুরি পানার মধ্যে কোবাইতে থাকে। আপনারা জবান খুলে বলেন, খালিদ ইবনে ওয়ালিদের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কোন না কিসের জোর? ওই বেলায়েতের জোর লইয়া ডানেও পারে না বামেও পারে না, ঘোড়া লইয়া যুদ্ধ করতে করতে মাথার একটা বাউলি মারছে, আর সাথে সাথে মাথার হেলমেটটা যুদ্ধের মাঠে পড়ে গেছে। আর ধুলাই দূষিত হওয়ার কারণে হেলমেটটা কোথায় পড়ছে জানে না। এরপরে কি করলো দেখেন, তাকায় দেখেন, সাহাবায়ে কেরাম মনে করতেছে যুদ্ধে আমরা জিতে গেছি, কিন্তু যুদ্ধের ধার পারতে যাইয়া ওই খালিদ ইবনে ওয়ালিদের মাথার হেলমেটটা পড়ে গেছে। এই হেলমেটটা তিনি তালাশ করতে শুরু করলেন। ওই যুদ্ধের ময়দানে কাফেররা ওই খালিদ ইবনে ওয়ালিদ যখন পিছন দিকে দৌড় দিয়েছে, খালিদ ইবনে ওয়ালিদকে এমন ভাবে আক্রমণ করলেন। এরপর খালিদ ইবনে ওয়ালিদ কোনো কথা বলে না। অন্যান্য নবীর সাহাবীরা ডাক দিয়ে কওয়া, খালিদ আমরা যুদ্ধ জিততে যাইতেছি, আপনি কেন পিছন দিক দিয়ে চলে গেলেন? খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে বলেন, আমার মাথার হেলমেটটা পড়ে গেছে, হেলমেটটা আমি তালাশ করতেছি। এবার সাহাবীরা বলে, আমাদের মাথার হেলমেটটা আপনি নিয়ে নেন। কয় না না, এই হেলমেট চলবে না, ওই হেলমেটটাই আমার লাগবে। এই কথা বলার পরে তিনি হেলমেটটা তালাশ করেন। ওই মুহূর্তে হেলমেটটা পেয়ে গেছে। যেই মাত্র হেলমেটটা পাইয়া গেছে, মাথার মধ্যে হেলমেটটা লাগাইয়া আবার তিনি পুনরায় দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া তিনি যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করতে করতে আল্লাহ ওই খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে ওই মুতার যুদ্ধের বিজয়ের পতাকা দান করেছে। যেই মাত্র যুদ্ধ জিতে গেছে, অন্যান্য সাহাবীরা এক জায়গায় বসে বলতেছেন, আমাদের কলিজার ভিতরে পানি ছিল না। খালিদ ইবনে ওয়ালিদ বলে, কেন ছিল না? কই আপনি যুদ্ধ জিতে যাইতেছেন, ওই মুহূর্তে পিছনে হটে গিয়েছিলেন। কই আমি তো আমার মাথার টুপিটা খুঁজতে গিয়েছিলাম, মাথার হেলমেটটা খুঁজতে গিয়েছি,
এই কথা বলার পরে এবার সাহাবায়ে কেরাম বলতেছেন আমরা তো বলছি আমাদের হেলমেটটা নেওয়ার জন্য, আল্লাহ না করে যদি আপনি হেলমেটটা না আনতেন বা পাইতেন পিছনে পড়তেন আমরা মনে হয় যুদ্ধের ময়দানে হেরে যাইতাম। এই কথা বলার পরে খালিদ বিন ওয়ালিদ বলেন না না তোমাদের হেলমেট আমার হবে না, আমার গায়ের সব জোর হেলমেটের ভিতরে, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে দুইটা হাত তুলে নবী খুশি হবে ইনশাআল্লাহ। নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজে ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজে ঘাম। উস্তুনে হামলা না একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না। উস্তুনে হামলা না একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না। রহমতে নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজের গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি বলো, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি পৈলবাসী, আরো শুনবানি হবিগঞ্জবাসী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না। রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম সাহাবীরা আতর বানাই ওই নবীজের ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজের ঘাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও আমার পৈলবাসী, আমার নবীর সাহাবীরা রাত দিয়া কয় হ্যাঁ খালিদ বিন ওয়ালিদ আপনি যুদ্ধের ময়দানে পিছন দিক দিয়ে চলে গেছিলেন, আমার গায়ের সব জোর আমার হেলমেটের ভিতরে। হেলমেট ছিল বলে আমি সেনাপতি, হেলমেট ছিল বলে আমি সাহসী। ওই আপনারও হেলমেট আমরারও হেলমেট, হেলমেটের সঙ্গে শক্তির সম্পর্ক কি? তখন তিনি ডাক দিয়ে বলেন এই হেলমেটের মাঝে আমার শক্তি হলো, এই হেলমেটের মধ্যে ছিল আমার রাহমাতুল লিল আলামিনের চুল মুবারক। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে যেই নবীর চুল মুবারক ঈমানি শক্তি, ওই নবীকে আমরা মত নাকি? এবার সাহাবী ডাক দিয়া কয় আমি যুদ্ধ করতেছি যখন হেলমেটটা ছিল আমার গায়ের মধ্যে শক্তি ছিল, হেলমেটটা যখন পরে গেছে আমার শক্তি হারিয়ে গেছে। আবার যখন হেলমেটটা মাথায় নিয়েছি আমি তখন একটা গায়েবী শক্তি পাইছি, একমাত্র আমার নবীর নূরানী চুল মুবারকের উসিলাই। আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে মায়ার সুরে আমার সঙ্গে একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে
জুড়াইতাম প্রাণ ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আমরা সবাই অদম পাপী তুমি দয়াবান আমরা সবাই অদম পাপী তুমি দয়াবান দয়া করে পার করিও দয়া পার করিও হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ আল্লাহ তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দানে কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান দন্ত মুবারক শহীদ করলো দন্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ তোমার না দেখলে আমার গরিব রইলাম অনেক তুই আমার জীবন রে মুর্শিদ তুমি আর জীবন মাশাআল্লাহ।